পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে হেনস্থায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রমণের ভিডিও দেখে প্রণোদিত হয়ে এই পদক্ষেপ নেয় সোনারপুর থানা। এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, অভিষেকের উপর হামলার জন্য বিজেপির বিরুদ্ধে হত্যা চেষ্টার যে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি, এই ঘটনাকে কি তৃণমূল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে? দেখুন, গতকাল যে ঘটনা ঘটেছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে মারা হয়েছে এবং যেটা অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোনারপুরে যে যাওয়ার পরিকল্পনা ছিল সেটা বিজেপির লোকজন জানতো এবং তার পরিপ্রেক্ষিতেই তারা হামলা চালিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, এরকম একটা অভিযোগ করছে তৃণমূল থেকে। কিন্তু সেখানে বিজেপির যেমন অন্যদিকে দাবি রয়েছে যে এটা পরিকল্পিতভাবে কোনো হামলা নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল সেই ধরনের অভিযোগের ভিত্তিতে মানুষ উৎক্ষিপ্ত ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে প্রথম জনসভায় যখন বেরোলেন তখন তার উপর সেই আক্রমণ বা যারা যারা বিক্ষুব্ধ ছিল সেই বিক্ষুব্ধরা তারা আক্রমণ করেছে এবং তাকে ডিম ছুঁড়েছে, তাকে মারধর করা হয়েছে। পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গেলে দুটি হাসপাতালে, নামী সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু তার ভর্তি নেয়নি এবং সেখানে তারা পরিষ্কার করে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চোট রয়েছে সেটা খুব সামান্য এবং তিনি তাকে ভর্তি করার কোনো পরিকল্পনা ছিল না। এ নিয়ে রাজনৈতিক চর্চা রয়েছে। তবে একটা জিনিস এখানে পরিষ্কার যে যেহেতু তৃণমূল সরকারের একটা ব্যাপক পরাজয় ঘটেছে, সেই পরাজয় ঘটার ফলে তারা কিছুটা হলেও অনেকটা ব্যাক ফুটেছিলেন এবং মানসিকভাবে তারা অনেকটা দূরে সরে গেছেন রাজনীতি থেকে। সেখান থেকে তৃণমূলের অন্দরে যে পরিকল্পনা ছিল যে এই মুহূর্তে তারা যদি সাধারণ কর্মীদের পাশে না দাঁড়ায় তাহলে ইতিমধ্যেই তাদের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বরা বারবার অভিযোগ করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাইরে বেরিয়েছেন, এরকমটাই তৃণমূল সূত্রে খবর। একটি বিষয় জানাবেন, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কি কোনো বক্তব্য পাওয়া গেছে, বা অভিষেক ব্যানার্জিরই বা অবস্থান কি এই বিষয়ে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা পরিষ্কার বলছেন যে এটা বিজেপি যে সরকার চালাচ্ছে সেই সরকারের স্বৈরাচারী চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে সেটা পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেটা দাবি করেছেন যে এটা মানুষের যে বিক্ষোভ ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন যে 4 তারিখ যখন ফলাফল ঘোষণা হবে সেই ফলাফল ঘোষণার পরে এক ডিজে বাজানো হবে। এই যে ডিজে বাজানো বা হুমকি দেওয়া, সেই হুমকির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ ছিলেন এবং এখানে পাওনা না পাওনা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ যে স্বৈরতন্ত্র চালাচ্ছিল তারা তখন সরকার ছিল, ক্ষমতায় ছিল এবং সেখানে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পেতেন না এবং সেই সুযোগ সুবিধা না পাওয়ার ফলে কিছু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন এবং রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন সে বিষয়টা একেবারেই পরিষ্কার। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে হসপিটালে যান এবং তিনি বলেন যে যারা আন্দোলনে নামছেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে বিজেপি সরকার এবং বিজেপি এটা হয়তো কেন্দ্রের সরকার, একটা কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারাও এতটা খারাপ নয়। তিনি নিজে হয়েও বলেছেন যে আমি আগামী মঙ্গলবার থেকে তিনি কিন্তু আবার আন্দোলনে নামছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মারা হয়েছে এবং আজকেরও যে ঘটনা ঘটেছে অর্থাৎ হুগলিতে যে ঘটনা ঘটেছে অর্থাৎ এখানে বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আজকে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন এবং সেই প্রতিবাদ মিছিলে নামার পরে ওখানকার যিনি সাংসদ সেই সাংসদকেও কিন্তু মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। অন্যদিকে সৌগত রায় এর আগে একটি প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলেন, সেখানেও তাকে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ তৃণমূলের এই মুহূর্তে যারা রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যে সভা সমাবেশে বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানুষের ক্ষোভ রয়েছে এবং সেই মানুষের ক্ষোভের প্রতিফলন করছে এবং সেটাকে যদি তৃণমূল সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের যে দল রয়েছে তৃণমূল দল এই মুহূর্তে যদি দাঁড়িয়ে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি জি। আন্দোলনে নামেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মারধর করা হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে সেই হেনস্থাকে কেন্দ্র করে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার জি। যদি নতুন করে কর্মসূচি ঘোষণা করেন সেক্ষেত্রে হয়তো তৃণমূল কিছুটা হলেও যে একেবারে হালে পানি নেই এই মুহূর্তে বলতে গেলে তৃণমূল জি, দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।